সিঁদুর রাঙালে হয় না তো কেউ স্ত্রী। আমার কি মনে হয় জানো, এই পৃথিবীতে মানুষের যদি বড় মন থাকতো, সবার সবার মনগুলো যদি খুব ভালো হতো, তাহলে দেখতে পৃথিবীটা খুব সুন্দর হয়ে যেত। তুমি পুলিশ হয়ে সব ঠিক করে দেবে, আমি কিছু বুঝতে পারি। আমি ঠিক করব না, আমি ঠিক করব না, আমি শুধু পাশে থেকে সাহায্য করছি। তাহলে কে ঠিক করবে? আপনার আরেক ছেলে, যার সাথে আপনার রক্তের সম্পর্ক নেই, কোনো নারীর টান নেই। তুমি কার কথা বলছো? অক্ষর, অক্ষর সেন। অক্ষর? এখন কেঁদে কি হবে বাবা? এখন কেঁদে কি হবে? একটু একটু সুখ সুবিধা পেলে আর তুমি নিজের লোকেদের ছেড়ে এইভাবে চলে এলে, নিজের আত্মীয় স্বজন, নিজের নিজের ছেলেদের ছেড়ে এইভাবে একটা অচেনা অজানা লোকের কাছে চলে আসলে। আচ্ছা, তুমি কি ভেবেছিলে এই লোকটা তোমাকে তোমাকে প্রোটেকশন দেবে, তোমার জীবনে সমস্ত সুখ এনে দেবে, সমস্ত ভোগ বিলাস এনে দেবে, তোমাকে তোমাকে সিকিউরিটি দেবে? হ্যাঁ, কেন আমরা দিতে পারতাম না? হ্যাঁ, আমরা সিকিউরিটি দিতে পারতাম না? বাবা চুপ করে আছো কেন? বলো, আমরা তোমার ছেলে না? ইয়েস পাপা, আমরাই তোমার ছেলে। পাপা, আমরা তোমায় যত্ন করতে পারতাম না? পারতাম না আমরা? তুই আমাদের বিশ্বাস করলে না, আমাদের এক ফোঁটা বিশ্বাস করলে না। আর আমাদের বিশ্বাস না করে তুমি তুমি অক্ষর সেনকে বিশ্বাস করলে বাবা, ওকে বিশ্বাস করলে। কি ফল পেলে বাবা, কি ফল পেলে? কি ফলটা হলো? এখানে অক্ষরের দোষটা কোথায়? এখনো এখনো তুমি তুমি অক্ষর সেনের হয়ে কথা বলবে? এখনো তুমি বুঝতে পারছো না দোষটা কোথায়, ওর দোষটা কোথায় বুঝতে পারছো না? বাবা, বাবা, আমার কিন্তু মনে হয় তোমার বড় ছেলে মানে পৃথ্বীজিৎ দেবের উধাও হওয়ার পেছনে অক্ষর সেনেরই হাত আছে। কি বলছো কি তুমি? ও ঠিক বলছে বাবা। সাধারণ অঙ্ক বোঝার চেষ্টা করো। এই যে তোমাদের এখানে রাখা, তোমাকে এরকম ভাবে প্রোটেকশন দেওয়া, মমকে এখানে আনা, কেন? এই সমস্ত কিছু নাটক, এসব কেন? এটার পিছনে তো উদ্দেশ্য একটাই, ওর আসল টার্গেট হচ্ছে নিরুপমা। ভদ্রভাবে কথা বলো। তুমি আমার আমার পুত্রবধূ সম্পর্কে কথা বলছো? ঠিকই তো বলছে পাপা, দাদা তো একদম ঠিক কথা বলছে। পাপা, তুমি এত অভিজ্ঞ হয়েছো, তোমার চুর পেটে গেছে পাপা, তুমি এইটুকুনি বুঝতে পারছো না? এইটুকুনি বুঝতে পারছো না? ওই অক্ষর সেন তোমার বিশ্বাস অর্জন করেছে শুধু একটা জিনিস পাওয়ার জন্য পাপা, একটা জিনিস, তোমার বড় পুত্রবধূকে পাওয়ার জন্য পাপা। ঠিক তাই বাবা, হ্যাঁ বাবা, ঠিক তাই বাবা। বাবা, ও তোমাদের বিশ্বাস অর্জন করেছে, তোমাদের বিশ্বাস অর্জন করেছে, তারপর তোমাদের তোমাদের সিকিউরিটি দিয়েছে, তোমাদের থাকা খাওয়া সমস্ত কিছু দিয়েছে, আর তারপর তোমাদের মন গলে গেছে। ও সবার বিশ্বাস অর্জন করেছে বাবা। মম মম আমার মমের মতো এত ইন্টেলিজেন্ট একজন মহিলা অক্ষর করে পাগল হয়ে গেছে। আলিয়া আলিয়া ওকে বিশ্বাস করে। গবাকে তো কোটি কোটি টাকা দিয়ে ভরিয়ে দিয়েছে, কাউকে টাকা দিয়েছে তো কাউকে সিকিউরিটি। টার্গেটটা একটাই বাবা। কেন বুঝতে পারছো না বাবা? কেন? সেই টার্গেটটা হলো তোমার তোমার বড় বৌমা নিরুপমা দেব। আর তার মাসুল দিতে হলো তোমার তোমার বড় ছেলেকে পৃথ্বীজিৎকে, তার প্রাণ দিয়ে। বাবা, আমার ধারণা
আমাদের দাদা আর এই পৃথিবীতে নেই পাপা। কি বলছো তুমি? এরকম বলো না। আমার পৃথিবী বেঁচে আছে। ও মরতে পারে না, মরতে পারে। ও মরেছে, ও মরেছে বাবা, ও মরেছে বাবা। আর তার জন্য প্রধান দায়ী হচ্ছ তুমি। এটা হতেই পারে, একই রকম চেহারা দুটো মানুষ এই পৃথিবীতে হতেই পারে, কিন্তু তার মানে এটা নয় কি দুজনে একই মানুষ। অক্ষর সেন কোনোদিনই পৃথ্বীজিৎ দেব নয়, কিন্তু অক্ষর সেনকে পৃথ্বীজিৎ দেব বানিয়েছো তোমরা। অক্ষর সেনকে পৃথ্বীজিৎ দেব বানিয়েছো তোমরা, আর সেও সেটাই ভাবছে। সে ভাবছে যে সে তোমাদের বড় সন্তান, আর ও সেটা সুযোগ নিচ্ছে। ভেবে দেখো বাবা, ভেবে দেখো, গবাকে 200 কোটি টাকার ব্যবসা দিয়েছে কেন? হ্যাঁ, তোমাদের এই রাজপ্রাসাদের মতন বাড়ির মধ্যে রেখেছে কেন? এতগুলো তোমাদের গাড়ি দিয়েছে কেন? কেন বাবা, কেন? যেখানে পাপা আমরা তো ছিলাম ওখানে, বলো তুমি একবার। বাবা আমরা তোমার পাশে ছিলাম না বাবা, বলো তুমি আমরা ছিলাম না বাবা। বাবা তুমি আমাদের ছেড়ে কেন চলে এলে, কেন চলে এলে বাবা? আমাদের অত বড় বাড়ি বাবা, তুমি অত বড় বাড়ি ছেড়ে কেন এখানে চলে এলে? চুপ করো। ওরা আমার উপরে অত্যাচার করছো। আমাকে ভুল ইঞ্জেকশন দিয়ে মারবার চেষ্টা করেছ, অত্যাচার করেছ। আমি এখানে আসতে বাধ্য হয়েছি। ওই অক্ষর আমাকে এখানে নিয়ে এসেছে। হ্যাঁ পাপা, আমরা জানি তো যে আমরা ভুল করেছি পাপা। আমরা জানি আমাদের ভুল হয়েছে, আমাদের ক্ষমা করে দাও পাপা। আমাদের ঘাট হয়েছে, হাত জোড় করছি পাপা। আচ্ছা ঠিক আছে, পায়ে তো পায়ে পড়ছি পাপা। পাপা তুমি আমাদের সঙ্গে ফিরে চলো প্লিজ, প্লিজ। এখানে পড়ে থেকো না, আরো কিছু হারিয়ে যাওয়ার আগে তুমি আমাদের সঙ্গে ফিরে চলো। কারণ আমি বিশ্বাস করি যে অক্ষরের পর তোমাকে মেরে ফেলবে, আর তারপর মমকে মেরে ফেলবে, তারপর সবাইকে সরিয়ে দিয়ে নিরুপমাকে নিয়ে দূরে কোথাও চলে যাবে পাপা। আমি জানি না, আমি শিওর যে নিরুপমা এর সঙ্গে যুক্ত। ও একটা লোভী মেয়ে, একটা বস্তির একটা নোংরা মেয়ে, যে কিনা এখন কোটি কোটি টাকার স্বপ্ন দেখছে, কোটি টাকার স্বপ্ন দেখছে। একটা স্মার্ট গুড লুকিং ছেলেকে দেখে যে কিনা এখন লালায়িত হয়ে গেছে। চুপ করো। এসব কি বলছো তুমি? এসব কথা কানে শোনা পাপ। আমি ওকে মা বলে ডাকি, মা। পাপা এবার তো চোখ থেকে পট্টিটা সরিয়ে ফেলো পাপা, প্লিজ। হাত জোড় করছি, আর পাচ্ছি না তোমাকে বোঝাতে, আর পাচ্ছি না, প্লিজ একটু বোঝো। এসব কি কথা বলছো তোমরা? তোমাদের মাথা খারাপ হয়ে গেছে? মাথা খারাপ হয়নি, তবে তোমার মাথায়, বরং তোমার মাথায় শয়তানের কারখানা তৈরি হয়েছে। শয়তানের কারখানা? মাইন্ড ইওর ল্যাঙ্গুয়েজ ভিকি, ঠিক করে কথা বলো। একদম চোখ রাঙাবে না, একদম চোখ রাঙাবে না আমার হাজবেন্ডকে। তুমি কি করেছো? হ্যাঁ তুমি কি করেছো? একটা ধিক্কারজনক কাজ করেছো। খুললে অক্ষর সেনের সাথে রিলেশন রেখেছো, আর তার মাসুল দিতে হলো কাকে? পৃথ্বীজিৎ দেবকে। অক্ষর সেন তোমাকে পাওয়ার জন্য, শুধুমাত্র তোমাকে পাওয়ার জন্য পৃথ্বীজিৎ দেবকে মেরেছে। কি বলছো তোমরা?
হ্যাঁ, শুধুমাত্র তোমাকে পাওয়ার জন্য, তোমাকে পাওয়ার জন্য। কি বলছো তোমরা? মুখোশটা তো ভালোই পরে রেখেছো। সতী সাবিত্রী স্ত্রী সাজা, হ্যাঁ? অথচ বাইরে নোংরামি তো ভালোই করে বেড়াচ্ছ। হ্যাঁ, সোসাইটিতে আমাদের কান পাতা দায় হয়ে গেছে। পৃথ্বীজিৎ দেবের স্ত্রী। থাক, বেশি কথা বাড়িও না। তুমি ভালো করেই জানো আমার জিভ থেকে বেশি আমার হাত চলে। আশা করি কথাটা মনে আছে তোমার। বাবা বাবা বাবা, আপনি ওদের কথা বিশ্বাস করবেন না। ওদের কথায় কান দেবেন না। অক্ষর সেন ভালো মানুষ, ভদ্র মানুষ বাবা। আমি আমি বিশ্বাস করি উনি পৃথ্বীজিৎ বাবুকে ফিরিয়ে আনবেন। ওদের কথায় কান দেবেন না। আপনি চলুন বাবা, আপনার স্নানের সময় গেছে। চলুন আপনাকে স্পঞ্জ দেখি। আসুন, কোথাও যাবেন। পাপা কোথাও যাবে না, পাপাকে আমরা নিয়ে যাব। হ্যাঁ, আমরা এখানে এসেছি পাপাকে নিয়ে যাওয়ার জন্য। আর তুমি যদি বাধা দেওয়ার চেষ্টা করো তাহলে কিন্তু আমরা দরকার হলে আইনের সাহায্য নেব। পাপা, আমরা তোমাকে আর এখানে থাকতে দেব না পাপা। হ্যাঁ, আমরা তোমাকে নিয়ে যাব, কারণ অক্ষর সেন পৃথ্বীজিৎ দেবের পর তোমাকে মানে ইন্দ্রজিৎ দেবকে সরিয়ে দেবে। তারপর শকুন্তলা দেবকে সরিয়ে দেবে, আর তারপর সমস্ত কিছু আত্মসাৎ করবে বাবা, গ্রাস করবে। বাবা তুমি চলো আমাদের সঙ্গে, চলো। বাবা তোমাদের সাথে যাবে না। বাবা আপনি যাবেন না। চলো পাপা। বাবা যাবে না বললেন না। বাবা চলো, বাবা যাবে। ছাড়ো, চলো, বাবা যাবে। এখন এরা কি বলছে? তুমি নাকি কি এই কথা আমি বলতে পারবো না। আমি জানি ওরা কি বলছে। শুধুমাত্র নিরুপমা দেবীকে পাওয়ার জন্য আমি এইসব কাজ করেছি। এমনকি পৃথ্বীজিৎ দেবকেও আমি মেরেছি, তাই তো? 24 ঘন্টা আমাকে 24 ঘন্টা দিন। 24 ঘন্টার মধ্যে যদি আমি পৃথ্বীজিৎ দেবকে না ফেরাতে পারি তাহলে এরা যা বলছে সেটা আমি মেনে নেব। কিন্তু তার আগে আপনাকে আমি এখান থেকে যেতে দেবো না। দেবো না যেতে। ঠিক আছে, 24 ঘন্টা, only 24 hours। আপনি প্লিজ বসুন। বসুন। দেখে আপনি চিন্তা করবেন না, আমি আছি। অক্ষর বাবু, একজন বৃদ্ধ ভদ্রলোকের বিশ্বাস, একজন মায়ের নির্ভরতা, এগুলো যেন নষ্ট না হয়ে যায়। তাহলে
পৃথিবীতে না কেউ কাউকে আর বিশ্বাস করতে পারবে না। আপনাকে যেভাবেই হোক 24 ঘন্টার মধ্যে পৃথ্বীজিৎ বাবুকে খুঁজে বের করতে হবে, নাহলে কিন্তু রিমা দেব আর ভিকি দেব আপনার এগেনস্টে এফআইআর করবে। পৃথ্বীজিৎ বাবুকে মারার দায়। তুষা, বলছিলাম কোনো খোঁজ পেলে পৃথ্বীজিৎ দেবে? না, কোনো ক্লু? সব রকম ইন্টারোগেশন হয়েছে। ওকে ওকে ওকে। সিসিটিভি ফুটেজে সব কিছু জানা যায়, তাই না মিস তোষা বাসু? সব ফুটেজ আমার কাছে আছে। ভেরি নাইস। তাহলে তাহলে কোথায় দেখতে পেলে পৃথ্বীজিৎ দেবকে? যে মানুষটা কোমায় ছিল, হাঁটতে পারে না, সে কি করে হেঁটে বেরোবে? না মানে বলছিলাম ওনাকে তো কেউ উঠিয়ে নিয়ে যেতে পারে, তাই না? তুলে তো নিয়েছি। কে? সেটা সিসিটিভি ফুটেজেই আছে। তাহলে তাহলে প্লিজ আমাকে সিসিটিভি ফুটেজ দেখাও। অবশ্যই দেখাবো, বাট একটা শর্ত আছে। তুমি কাউকে বলতে পারবে না। না না, ট্রাস্ট মি, আমি কাউকে কিচ্ছু বলবো না। তুমি প্লিজ তাড়াতাড়ি করো। ওকে, আমার ল্যাপটপে আছে, এসো। এসো। এই হলো 9 জানুয়ারি রাতের সিসিটিভি ফুটেজ। এটার মানে এটার মানে কি? মানেটাই তো আমি জানতে চাইছি। মিস্টার অক্ষর সেন। ইউ আর স্মার্ট, বাট তুমি আমার চোখে ধুলো দিতে পারবে না। না, লিসেন টু মি তোষা। তোষা, তুমি 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 যেটা দেখছো চুপ। এখন থেকে আমি বলবো, এন্ড ইউ হ্যাভ টু লিসেন টু মি। তোমাকে আমার কথা শুনতে হবে, ওকে? তুমি কি আমাকে ব্ল্যাকমেল করছো? নো, ব্ল্যাকমেল করিনি। আমি ভাবছি, মানে আমি জাস্ট ভাবছি যে একটা লোক কতটা ডেসপারেট। তুমি ভাবতে পারছো? তুমি কি করেছো? তুমি কল্পনাও করতে পারছো এর ফল কি হতে চলেছে? ইন্দ্রজিৎ দেব থেকে শুরু করে নিরুপমা দেব, ওদের অবস্থা কি হবে? ছি 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 ছি। আই এম রিয়েলি সরি তোষা, আই এম রিয়েলি সরি, কিন্তু তুমি ব্যাপারটা বোঝার চেষ্টা করো। ওই রাত্রিরে খুন। নো নো নো, ব্যাপারটা কোনো কথা নয়। যা অন্যায় তুমি করেছো তার প্রায়শ্চিত্ত তোমাকে করতেই হবে। আমি কোনো অন্যায় করিনি। আমি যা করেছি দেববাড়ির জন্য করেছি, ইন্দ্রজিৎ দেবের জন্য করেছি, নিরুপমা দেবের জন্য করেছি। কারণ কারণ ওরা আঙুল তুলেছিল যে আমি খারাপ। চুপ, এটা হসপিটাল, কোনো কথা নয়। শুধু আমি যেটা বলছি সেটা মন দিয়ে শুনো। 24 ঘন্টার মধ্যে পৃথ্বীজিৎ দেবকে ফিরিয়ে আনো, নাহলে এর ফল খুব খারাপ হতে চলেছে। আমি আইনি ব্যবস্থা নিতে বাধ্য হব, কথাটা যেন মাথায় থাকে। I love beautiful girls, but I hate handsome boys. she is interesting, very interesting. But Nirupama Dev, she is more interesting. She's just amazing.